نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاءهم ما عرفوا كفروا به وقال تعالى الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وقال رسول الله صلى الله عليه وسلم هذا الناموس الذي نزل على موسى وقال شاعر غرت خواهی کہ شاعی آئینے کے نام نزد حق محبوب جو سنت مدم تو پجاوا سنت احمد پجا با محمد کیسا زد نسبت ترا غرب صورت آدمی انصاف دے احمد ابو جہل ہم ایک سابودی وقال تعالی إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়া প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য কবুল করেছেন তাই আশার ও বসার তৌফিক প্রাপ্ত হতে পেরেছি এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যে তো ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় ডুবে থাকে, তাহা সত্ত্বেও যখনই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। শুধু খুশি হয়ে যান না, তার জন্য তার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া সর্ব অবস্থায় করতে আমাদের জন্য করা দরকার। নিজের স্বার্থের জন্য হইলেও আমাদের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়ার দ্বারা বেশি বেশি আদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, নিয়ামতকে বাড়াই দিবেন। আল্লাহর নিয়ামতের মধ্যে যে যার জন্য আল্লাহর নিয়ামত বাড়াই দিবেন, তাকে তো আল্লাহর গজব থেকে তাকে আল্লাহ কি তার বাঁচাইবেন। কারণ যেদিকে আল্লাহর রহমত যার দিকে ধাবিত হয়, আল্লাহর রহমত যে বান্দার দিকে ধাবিত হয়, আল্লাহর গজব তার থেকে পিছু হটে। যার যে জান্নাতের দিকে আগায়, জাহান্নাম তার থেকে পিছনে যায়। পক্ষান্তরে যে জাহান্নামের দিকে অগ্রসর হয়, জান্নাত তার থেকে দূরে সরে যায়। যেখানে আল্লাহর রহমত ওখানে আল্লাহর গজব নাই, যেখানে আল্লাহর গজব সেখানে আল্লাহর রহমত নাই। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আলো নাই। অর্থাৎ যার প্রতি আল্লাহর রহমত যার দিকে ধাবিত হবে, আল্লাহর গজব তার থেকে দূরে সরে যাবে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমার নিজের স্বার্থের জন্য হইল দুনিয়ার বিপদ, আখিরাতের পরকালের বিপদ থেকে বাঁচার জন্য হলেও আমাকে আমার মাওলা পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। যা গত জুমা আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সিরাত নিয়ে আলোচনা করা হয়েছিল বিগত জুমাগুলোতে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি একজন সত্য নবী, এই ব্যাপারে আমাদের আমি কিছু আলোচনার জন্য কিছু ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে একজন সত্য নবী, এটা আগে আমার মুসলমানদেরকে, যে কোনো মানুষকে আগে আল্লাহ রাসূলকে যদি মানতে হয়, আগে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে তিনি একজন সত্য নবী। বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না আসে, ভক্তি আসবে না। ভক্তি না আসলে মানার ইচ্ছা তার মধ্যে জাগবে না। যখনই ভক্তি আসবে, মানে যখন তাকে সত্যতা হিসেবে মেনে নেব যে তিনি একজন সত্য নবী, যখন এটা বিশ্বাস করব, তখন ভালোবাসা ভক্তি তার প্রতি বেড়ে যাবে। যখন ভালোবাসা ভক্তি ভিতরে বেড়ে যাবে তার রাসূলের জন্য, তখন রাসূলকে অনুসরণ করা, তার সুন্নাতকে আঁকড়ে ধরা সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি সত্য নবী, তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূলের পূর্বেকার যুগের আসমানি কিতাবগুলি তার প্রমাণ। পূর্বেকার যুগের আসমানি কিতাব, যেটা আল্লাহ রাসূলের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, কোরআন শরীফ, কোরআনের আগে যে সমস্ত আসমানি কিতাব, যেমন তাওরাত ছিল আসমানি কিতাব। তাওরাত এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ইনজিল আসমানি কিতাব, এই ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। তাই বলা হয়েছে আল্লাহ রাসূল সত্য নবী, তার এক নাম্বার প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে পূর্বেকার আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল। কারণ তাওরাত এবং ইনজিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা বর্ণনা করা হয়েছে। আখেরি নবী কে হবে, কোন বংশে তার জন্ম হবে, কোন স্থানে তিনি জন্মগ্রহণ করবেন, কেমন অবস্থার মধ্যে তিনি দুনিয়াতে আগমন করবেন, তার চেহারা সুরত কেমন হবে, তার চোখে তার চেহারা স্রোত কেমন হবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কেমন হবে,
এইভাবে বিস্তারিত আলোচনা তাওরাতের মধ্যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের আলোচনা করা হয়েছে। পূর্বেকার নবীরাই আলোচনায় ঘোষণা করে দিয়েছেন যে আখেরি নবী একজন নবী আসবেন, তার বিস্তারিত আলোচনা এমন, বংশ এমন, মর্যাদা এমন, যেখানে অবস্থান করবে, যেখানে জন্মগ্রহণ করবে অমুক শহরে, এইভাবে বিস্তারিত আলোচনা আছে। এইভাবে সকলেই অপেক্ষমান ছিল কখন সেই নবীর আগমন হয়, কারণ এই আগমনের কথা সকলেই জানে না। এই আগমনের কথা একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত পণ্ডিতরাই বলতে পারতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দুনিয়াতে আসবেন, কোথায় আসবেন, কোথা থেকে কোথায় সফর করবেন, তার চেহারা স্রোত কেমন হবে, এই সমস্ত জানতো ইনজিল এবং তাওরাত কিতাবের পণ্ডিতগণ। যারা তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, এই সব পণ্ডিতগণ শিক্ষিত মানুষগুলা তারা বলতে পারতো, চিনতো যে কে আল্লাহর রাসূল আখেরি নবী, কে তারা সমস্ত আগের থেকে প্রস্তুতি ছিল, দেখা মতো তারা চিনতে পারবে। কিন্তু সেই আসমানি কিতাবে তাওরাত এবং ইনজিল দুনিয়াতে এখন বর্তমান খুঁজে আর পাওয়া যাবে না। ইনজিল আর ইনজিল নাই। ইনজিল হয়ে গেছে মানুষের হাতের এখন খেলনা। কারণ ওটা ভিতরে কাট সাট করতে এমন অবস্থা হয়েছে ওটার বাস্তব রূপ নাই, সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এখন আর পূর্বের রূপ কিছুই নাই। আসমানি কিতাব নাই, যেটা ইনজিল তাওরাত কেটে কাট সাট করে বাইবেল নামে পরিচিত হয়েছে। এই বাইবেলটা সে আগের সেই ইনজিল আর নাই। আলেমরা চ্যালেঞ্জ করেছে যে তোমরা যে বাইবেল, ইনজিল নামে যেটা বাইবেলটা গ্রহণ করেছো, যদি তোমরা পারো যেটা ইনজিল কিতাবের একটা অংশ, ইনজিল কিতাবের একটা কপি, তাহলে তোমরা বাস্তব ইনজিল কিতাবের একটা কপি আমাদের সামনে দেখাও। কারণ ইনজিল কিতাব না বাংলায় অবতীর্ণ হয়েছে, না আরবিতে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। ইনজিল কিতাব দুনিয়াতে অবতীর্ণ হয়েছে ভিন্ন একটা ভাষা, সুরিয়া নামক একটা ভাষা আছে, যেই ভাষায় ওই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অবতীর্ণ করেছেন, না আরবি না বাংলা। তাহলে সুরিয়া নামক যে একটা ভাষায় কি যে কিতাবটা নাজিল হয়েছে, বলে ওই ভাষায় একটা কিতাব, ইনজিল কিতাব এনে দেখাও, দেখবা তার ভিতরে আখেরি নবীর বর্ণনা কেমন রয়েছে। তাহলে প্রথম শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সত্য নবী, তার প্রমাণ পূর্বেকার আসমানি কিতাব গ্রন্থ তাওরাত এবং ইনজিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দুনিয়াতে আসার আগমনের আগেই ওটাই ঘোষণা করা ছিল। এটা হলো এক নাম্বার সত্য প্রমাণ, যে আল্লাহ রাসূল সত্য, তার প্রমাণের এক নম্বর দলিল। আর এগুলো দলিল ছিল, এটা তো আসমানি কিতাব। এটার প্রমাণ কি? এই যে আসমানি পূর্বেকার আসমানি কিতাবের মধ্যে এটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। মদিনার শহরে, মদিনার মধ্যে দুইটা গোত্র, বিশেষ করে দুইটা গোত্র বাস করত। একটা গোত্র হচ্ছে বনু কুরাইজা, আর একটা বনু নাজির। দুইটা গোত্র এমন ছিল, তারা অন্য যত অধিবাসীগণ, অন্য যত জাতি বসবাস করত মদিনার মধ্যে, তাদের মধ্যে কি যুদ্ধে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, মারামারি লেগেই থাকতো। তা যখনই বনু কুরাইজা বনু নাজির যখন পরাজয় বরণ করত, তখন বলতো একটা কথা, বলতো আজ আমরা ঠকে গেলাম, হেরে গেলাম, আগামীতে আল্লাহ রাসূল আখেরি নবী, শেষ নবী এই মদিনায় যখন আগমন করবেন, হিজরত করবেন, তখন আমরা সেই নবীর অনুসরণ করে একসাথে সংঘবদ্ধ হয়ে তোমাদেরকে আমরা পরাজিত করব।
কি বলতো? বনু নাজির, বনু কুরাইজা বংশরা যে আখেরি নবী একজন আসবে, মদিনায় হিজরত করবে। তারা জানে মদিনায় জন্মগ্রহণ করবে না, জন্মগ্রহণ মক্কায় করবে। কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করবে এসব তারা পূর্বেকার আসমানি কিতাব থেকে তারা এই সমস্ত সংবাদ, এই সমস্ত তথ্য তারা জানতো। তাই বলতো যখন আখেরি নবী এই মদিনায় যখন হিজরত করবেন তখন ওই নবীর প্রতি ঈমান এনে নবীর সঙ্গবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে পরাজয় কেউ বরণ করাইব। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আসমানি কিতাব কুরআন অবতীর্ণ হলো। আল্লাহর রাসূল দুনিয়াতে এসে গেল, আসমানি কিতাব কুরআন এসে গেল। এখন তারা আর সেটাকে গ্রহণ করলো না, স্বীকার করে বসলো। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন নবী এসে গেল এবং আল্লাহর কিতাব আসমানি কিতাব কুরআন এসে গেল, তারা এটাকে অস্বীকার করে বসলো। কেন অস্বীকার করলো? কারণ এখন যদি আল্লাহ রাসূলের আখেরি নবীর অনুসরণ করি তাহলে আমাদের হীন স্বার্থ রক্ষা হবে না, স্বার্থে ব্যাঘাত ঘটবে। যদি আল্লাহ রাসূলেরকে আমরা আখেরি নবী হিসেবে গ্রহণ করি, আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, আমরা লসে পড়ে যাব। লসটা কি? যারা আমাদেরকে মানত, যারা আমাদেরকে কর প্রদান করত, খাজনা দিত, এখন যদি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি, ঈমান এনে তার অনুসরণ উম্মত হয়ে যায়, তাহলে আমাদের এই ক্ষমতা থাকবে না, ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে যাবে। ক্ষমতা যখন আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমরা আর কি পাবো না? খাজনা পাবো না, ট্যাক্স পাইবো না, এটা আমাদের লস হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু যখন আল্লাহ রাসূলকে যখন দেখছে তখন চিনতে পারছে, এক বাক্যে চিনতে পেরেছে এটা আখেরি নবী, সেই নবী যার অপেক্ষমান আমরা এতদিন আমরা অতিবাহিত করেছি, যার অপেক্ষায় ইনি সেই নবী। কিন্তু যখনই সামনে উপস্থিত হলো তখন নিজেদের হীন স্বার্থ, সামান্য স্বার্থের কারণে সামান্য আখিরাতের তুলনায় সামান্য, দুনিয়াতে তো আর অনেক কিছুই, কারণ আখিরাতের তুলনায় দুনিয়াতে একটা মশার দানার মূল্য নাই। এই সমস্ত দুনিয়াটা একটা মশার দানার মূল্য আল্লাহর কাছে নাই। তাই বলা হয়েছে যে এই সামান্য দুনিয়াতে দুনিয়ার কিছু স্বার্থের কারণে নবীকে চেনা সত্ত্বেও নবীকে গ্রহণ করলো না, অস্বীকার করলো না, তুমি আখেরি নবী না। কিন্তু তারা জানতো যে ইনি আখেরি নবী। তারা যে জানতো এটা আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার মনের খবর জানেন, দেখেন, বুঝেন, সবই স্পষ্ট। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আমার মনে কি আছে, মনে আমি কি বলবো, এটা আল্লাহই জানতেছে, শুনতেছে। ভবিষ্যতে আমার মনের মধ্যে কি উদয় হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আমার মনে কি আছে এটা আল্লাহ জানে, আর আল্লাহ জানে বিদায় সেই কথাটা মদিনাবাসীরা যারা যে অস্বীকার করলো, মানলো না, নবীকে পেয়েও অস্বীকার করলো, তাদের মনে কি ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা কিতাবীরা অর্থাৎ ওই সমস্ত কিতাবীরা যারা তাওরাতের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল, তারা জানতো আল্লাহ রাসূলের চেহারা কেমন হবে, কোথায় তার জন্মগ্রহণ করবেন, কোথা থেকে কোথায় হিজরত করবেন, সফর করবেন, এই সমস্ত সব বিস্তারিত তার জানা ছিল। জানা থাকার কারণে চোখের সামনে আসার পরে সে পরিপূর্ণ চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, খালি মুখে স্বীকার করে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওই কিতাবীরা অর্থাৎ তাওরাত এবং ইনজিলের কিতাবীরা ইহুদি নাসারারা খ্রিস্টানরা কি তারা আল্লাহ রাসূলকে চিনত। কেমন চিনত? যেমন নিজের পুত্রকে চিনে তেমন চিনত। নিজের পুত্রকে চিনতে কি কিরকম বাবা মায়ের কষ্ট হয়? যদি হাজার লক্ষ সন্তানের মধ্যেও যদি নিজের সন্তানকে বেঁচে আনতে কষ্ট হয় না।
এক পলকে চিনতে পারে এটা আমার সন্তান। তারা দেখে শুনে বুঝেও তারা কি ঈমান আনে নাই হীন স্বার্থের কারণে। তার একটা ঘটনা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালুল তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তাওরাত ইনজিলের পণ্ডিত ছিলেন। প্রথম পর্যায়ে কি ইসলাম গ্রহণ করে নাই। পরে যখন ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ ইবনে সালুল যিনি তাওরাত ইনজিলের পণ্ডিত ছিলেন, ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে সালুলকে প্রশ্ন করলো, ভাই তুমি যখন ইসলাম গ্রহণের পূর্ব সময় যখন আল্লাহ রাসূলকে দেখছো তখন কি তুমি তোমার নিজের সন্তানের মতো আল্লাহ রাসূলকে চিনতে পেরেছো? তখন কি তুমি চিনতে পারো নাই আল্লাহ রাসূলকে যেমন তোমরা তোমার নিজের সন্তানকে চিনো? কারণ আল্লাহর রব্বুল আলামিন তো কালামে ফাঁকে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, তোমার সন্তানকে তুমি যেইভাবে চিনো ওইভাবে কি আমার রাসূলকে তুমি চেনো নাই? এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালুল প্রশ্নের জবাব দিল, আল্লাহ রাসূলকে তো আমি চিনেছি, আমার সন্তানের মতো নয়। অর্থাৎ নিজের সন্তান অনেক সময় সন্দেহ হয়, নিজের সন্তান নিয়েও কি অনেক সময় সন্দেহ হতে পারে যেটা আমার সন্তান কিনা। নিজের সন্তান নিয়েও কি সন্দেহ হতে পারে এটা আমার সন্তান কিনা, কিন্তু আল্লাহ রাসূলকে দেখে এইটুকু সন্দেহ মনের মধ্যে আসে নাই। এইটুক সন্দেহ কি মনের মধ্যে আসে না যে ইনি সত্য নবী কিনা। এমন মনের মধ্যে সন্দেহ আসে না, এক বাক্যে দেখা মাত্র বুঝতে পেরেছি ইনি শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিতাবীরা তাওরাত ইনজিলের পণ্ডিতগণ তারা আল্লাহ রাসূলকে দেখছেন, চিনছেন, বুঝছেন, এরপরও কি করে নাই আল্লাহ রাসূলকে স্বীকার করে নাই। কিসের কারণে? দুনিয়াবি স্বার্থের কারণে। আল্লাহ রাসূলকে যদি মেনে নিতে হয় দুনিয়ার স্বার্থ আমাকে হাতছাড়া করতে হবে, দুনিয়ার স্বার্থ আমাকে ত্যাগ করতে হবে। আর দুনিয়ার স্বার্থ ত্যাগ করলে আমার অধীনে থাকবে না, আমি তো সাদা সিধা নিম্নমানে অবস্থানে চলে যেতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী তারও আরো প্রমাণ। যখন প্রথম ওহী আসলো, ওহী কিন্তু একটা আসমানি গ্রন্থ তো, আর আসমানি এমন একটা ভার, গায়েবী ভার। ওহী যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর ভারে ঘেমে যেতেন। এতটা ভারী, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটের উপর থাকতো এমন অবস্থা যদি ওহী আসতো আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, ঘোড়া উট দাঁড়ায় থাকতে পারতো না, উট জায়গায় বসে যেত। কত ভার ওহীর। আল্লাহ রাসূল তো ঘামাই যেতেন। আর যদি উটের উপর বহন অবস্থায় থাকতো উট জায়গায় বসে পড়তো ওহীর ভারে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সর্বপ্রথম ওহী আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে গেলেন, ভয় পেলেন, না জানি আমার মৃত্যুবরণ হয়ে যায়। মানে একটা আতঙ্কের মধ্যে জীবন তৈরি অবস্থায় সম্মুখীন হন নাই। প্রথমে যখন হয়েছেন খুব চিন্তিত হয়ে পড়ছেন, ভয় পেয়েছেন। দৌড়ে এসে নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বিস্তারিত আলোচনা করছেন। আর ভীত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সান্ত্বনা দিলেন যে আপনার ক্ষতি আল্লাহ আপনার ক্ষতি করবে না, ভয় পেন না, আপনার কিচ্ছু হবে না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ষষ্ঠ ভাই নিকট যিনি ওই ভিন্ন ওই আসমানে পূর্বেকার আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা করলেন কেমন কি হয়েছে, কি ঘটেছে, বিস্তারিত আলোচনা করো।
তখন বিস্তারিত আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পাহাড়ে গুহায় ছিলাম, হঠাৎ যে অবস্থা হয়েছে ওই নিয়ে আসলো। বিস্তারিত যখন আলোচনা শোনার পর পণ্ডিত জবাব দিল, এ তো অন্য আর কিছু নয়, এ তো সেই আল্লাহর বিশেষ দূত যিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী নিয়ে আসতেন। হাযা নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এ তো সেই আল্লাহর বিশেষ দূত যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে কি ওহী নিয়ে আসতেন। অর্থাৎ তুমি নবুয়ত প্রাপ্ত হয়েছো, তুমি নবী হয়েছো, ভয়ের কিছু নাই। কারণ পূর্বিকার কিতাবের পণ্ডিতগণ তারা স্পষ্ট জানতো, বুঝতো, আলামত সবই ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিবের সঙ্গে শাম দেশে কি হয়েছে, ব্যবসার জন্য চাচার সঙ্গে শাম দেশে গেছেন। তখনকার শাম দেশ, এখন তো কয়েকটা দেশ মিলে এখন কয়েকটা ফিলিস্তিন, জর্দান, লেবানন, কয়েকটা রাষ্ট্র মিলে কি এখন শাম দেশ আগে বলা হয়তো। ওই শাম দেশের বুসরা নামক শহরে যখন পৌঁছাইছে আবু তালিবের ব্যবসায়ী কাফেলা, তখন ওই বুসরা নামক শহরে ওখানে কি করছে, বিরতির জন্য বিরতি নিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন কয় বছর? 12 বছর। যখন ওখানে আবু তালিবের কাফেলা যখন ওই বুসরা শহরে ওখানে বিরতির জন্য সময় নিচ্ছিল, তখন পাশে এক পণ্ডিতের কুড়ে ঘর ছিল, পাশে এক পণ্ডিতের ঘর ছিল। পণ্ডিতের নাম হচ্ছে জার্জিস। ভিন্ন নামে তিনি প্রসিদ্ধ লাভ করেছেন, বুহাইরা রাহেব নামে তিনি প্রসিদ্ধ ছিল। যখন ওই কাফেলাটা যখন ওখানে অবস্থান নিল, ওই বুহাইরা রাহেব নামে ওই পণ্ডিত দেখলো সমস্ত গাছপালা, পাহাড় পর্বত কাকে যেন সিজদা করতেছে। সমস্ত গাছপালা, পাহাড় পর্বত যেন কাকে লক্ষ্য করে যেন সিজদা করতেছে। তা বুহাইরা রাহেব তো পূর্বেকার কিতাবের পণ্ডিত ছিলেন, তিনি জানতেন এই অবস্থা কোনো যাইতাই মানুষের জন্য নয়, এটা আল্লাহ রসুল যিনি হয় তাকে সম্মানের জন্য এই সমস্ত গাছপালা, পাহাড় পর্বত তাকে লক্ষ্য করে সিজদা করে। তাহলে যেহেতু জানতো এই সময় আখির নবীর আগমন, সফরে এই সময় আসার কথা, তাহলে উনি ওনার ঘর থেকে বেরিয়ে মানুষ খুঁজাখুঁজি করতেছে। ওই কাফেলার মধ্যে এসে মানুষ খুঁজতেছে। এখন মানুষ জিজ্ঞেস করে, মুরব্বী আপনি কাকে খুঁজছেন? উনি কথা না বলে খুঁজতে আছে। খুঁজতে 12 বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল, আর বলল আমি একেই খুঁজতেছি। অর্থাৎ যে বর্ণনা কিতাবের মধ্যে ছিল পূর্বেকার কিতাবের সঙ্গে তার চেহারা সুরত মিলে গেছে। তখন বলতেছে আমি একেই খুঁজতেছি। তখন তার চাচা আবু তালিবকে বলল, তোমার কি হয়? তখন বিস্তারিত শোনার পর বলল, তোমার ভাতিজাকে তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি এখান থেকে দেশে পাঠিয়ে দাও। তাড়াতাড়ি মুহাম্মদকে কি করো, তুমি এখান থেকে এই শাম দেশ থেকে তাড়াতাড়ি তার জন্মস্থানে পাঠিয়ে দাও। কারণ এখানে সামনে যতই যাবা তার শত্রু আরো গভীর সামনে, তার জীবন নাশের আশঙ্কায় রয়েছে। তাড়াতাড়ি তুমি এখান থেকে তাকে তুমি দেশে পাঠিয়ে দাও। তোমরা তাকে নিয়ে সামনে অগ্রসর হয়েও না। কারণ সামনে এখানেও সে বিপদগ্রস্ত মধ্যে আছে, সামনেও সে বিপদগ্রস্ত হবে। যে কোনো মুহূর্তে ইনজিল কিতাব, তাওরাত কিতাবে যে পণ্ডিতগণ রয়েছে তারা তাকে পেলেই তাকে কি করবে, হত্যা করে ফেলবে। তুমি তাড়াতাড়ি কি করো, এখান থেকে দেশে পাঠিয়ে দাও। ওই পরামর্শ শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশে পাঠিয়ে দিলেন। তারা সামনে অগ্রসর হলেন। তার কিছুক্ষণ পর আরো কিছু সংখ্যক লোক এসে ওখানে জিজ্ঞাসা করতে লাগলো, এখানে কি মক্কার কোনো কাফেলা এখানে আসলো কিনা, মক্কার কোনো কাফেলা এখানে এসে বিরতি বহন করছে কিনা। চলে যাওয়ার পরই কিছু লোক আসছে মক্কার কাফেলা খোঁজার জন্য। কারণ নাম, মানুষের নাম লক্ষ্য করে নয়, স্থানের নাম লক্ষ্য করে। এবার জিজ্ঞেস করতে ওই বুহাইরা রাহেবকে জিজ্ঞেস করছে যে মুরব্বী এখানে কোন মক্কার কাফেলা কি আসছে এখনো? তুমি কেন মক্কার কাফেলাকে খুঁজতেছো? কারণ কি?
বলা হয়েছে আমার রোম দেশ থেকে আমাকে পাঠানো হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের পণ্ডিতগণ আমাদেরকে এখানে পাঠাইছে যে মক্কার থেকে একটা কাফেলা আসবে, ওই কাফেলার মধ্যে আখেরি নবী ওখানে উপস্থিত থাকবে, তাকে হত্যা করার জন্য আসছি। নাউজুবিল্লাহ, তাকে হত্যা করার জন্য আসছি। তাই দেখেন তারাও জানতো যদিও এই সময়টা মক্কা থেকে শাম দেশে আগমন করবে এরা এতটা নিশ্চিতভাবে জানতো, জেনে পণ্ডিতগণ রোম শহর থেকে তাদেরকে পাঠাইছে আখেরি নবীকে হত্যা করার জন্য। এবার বুহাইরা রাহেব পণ্ডিত জবাব দিল, সে যদি আখেরি নবী হয়েই থাকে তাহলে তাকে তো আল্লাহ তাকে বাঁচাইবে, তোমরা তাকে হত্যা করতে পারবে না। যদি সে সত্যি আল্লাহ নবী হয়ে থাকে তাহলে তোমাকে তাকে হত্যা করতে পারবা, তাকে তো আল্লাহ হেফাজত করবে। তখন তারা চিন্তা করলো কথা তো সত্য। যদি সে আখেরি নবী হয়ে থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন তাহলে তো সে আমরা ব্যর্থ হয়ে যাবো, আল্লাহ তাকে হেফাজত করবে। কথা যুক্তি মনে করে তারা ফিরে গেল। এইভাবে 25 বছর বয়স যখন উপনীত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হলো, আবারও শাম দেশে গেলেন। দ্বিতীয়বার গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল মাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে কি শাম দেশে গেলেন। ওই বুসরা নামক ওই শহরে আবার কি ওখানে একটু বিরতি নিল। ওখানে বিরতি যখন নিল, ওখানে ওই করে সে আগের আর পণ্ডিত নয়, এখন আরেকজন পণ্ডিত, নাম তার নাস্তুরা রাহেব। আগে ছিল হলো বুহাইরা রাহেব নামে এক পণ্ডিত। 12 বছর বয়স যখন গেছিল, 25 বছর বয়সে যখন গেছে, ওখানে সেই পণ্ডিত আর নাই, আরেকজন পণ্ডিত, নাম তার নাস্তুরা রাহেব। এবার সেও জানতো এখানে আখেরি নবী আগমন ঘটবে। সে অবস্থা দেখে তাকে কি করলো, সতর্ক করে দিল। তাহলে পূর্বেকার যুগের পণ্ডিতগণ সকলেই জানতো, বুঝতো, শুধু মানতো না। শুধু পূর্বেকার কিতাবগণ কেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর, নবুয়ত পাওয়ার পর, আল্লাহ রাসূলের চাচা আবু জাহেল, আবু সুফিয়ান, আরেকজন আখনাস নামে আরেকজন তিন কাফের ছিল, যে কাফেরদের সর্দার, বড় বড় তিন নেতা, তাদের অধীনে তাদের আয়ত্তের সমস্ত মানুষ চলতো। এমন বড় বড় তিন কাফের ছিল। তারাও কি আল্লাহ রাসূলকে চিনতো। আবু জাহেল চিনতো যে আমার ভাতিজা সত্য নবী কেমন ভাতিজা, বংশ কিন্তু একটু উপর থেকে ছিন্ন। উপর দিক গেলে একই বংশ। দেখা যায় আবু জাহেল হচ্ছে আব্দে মানাফের বংশ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আবুল বনু হাশেমের বংশ। আর তার উপর দিক গেলে কিন্তু উভয় বংশ একই, কিন্তু ওখান থেকে ভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। ওই গোত্রের ওই সিয়ারের লোকেরা যে একটা নেক কাজ করবে, আমরা তার থেকে একটা বেশি করার চেষ্টা করবো, অর্থাৎ নেকি বেশি করার প্রতিযোগিতা ছিল। নিয়ত কত ভালো দেখেন। এমন প্রতিযোগিতা করে দুটা বংশ আসতেছে হঠাৎ ওই হাশেমি বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন। এখন আবু জাহেল কয়, ওরা তো ওই গ্রুপের মধ্যে পেয়ে গেল, নবী হয়ে গেল, সবকিছু কথা সত্য, কিন্তু আমাদের মধ্যে তখন হইল না। তাই এমন তাকে যদি গ্রহণ করি, মেনে নেই, আমরা তো ছোট হয়ে গেলাম। আমরা কি হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম। আমরা তো সবসময় তাদের থেকে নেগিতে আগায় রয়েছি, এখন তো ছোট হয়ে যাব। এই ছোট হয়ে যাবে বিদায় মেনে নিতে তারা পারে নাই। তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যখন দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, প্রত্যাখ্যান করত, তাকে নির্যাতন করত। আর রাত্রবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, এই বড় বড় তিন নেতা করত কি গোপনে যে আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। যারা দিনের বেলা বিরোধিতা করছে, রাত্রের বেলা গোপনে আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াত শুনতো, খুব মনোযোগ সহকারে শুনতো। দিনের বেলা সবাই নিষেধ করত, আবু সুফিয়ান মানুষকে নিষেধ করত, আবু জাহেল নিষেধ করত, আরেক নেতা সেও নিষেধ করত। কিন্তু রাত্রের বেলা যখন হতো, এরা তো জানে আল্লাহ রাসূল নবী সত্য। কোরআন তিলাওয়াত করে আসমানি কিতাব, এটা তার মন গড়া কিতাব না। সে কোনো দুনিয়াতে কোনো কারো কাছে লেখাপড়া করে নাই, কোনো স্কুল কলেজে যায় নাই, কোনো মাস্টারের কাছে একটা অক্ষর লেখাপড়া শেখে নাই। তার মুখ থেকে এমন সুন্দর
সুন্দর বাক্য কিভাবে বের করা সম্ভব? তারাও কি আলামত অনুযায়ী তারা জানতো যে শ্রেষ্ঠ নবী, আখির নবী, কিন্তু তারা জেনেও মানতো না। আর রাত্রে গোপনে গোপনে যে কোরআন তেলাওয়াত শুনতো, হঠাৎ একদিন দেখা যায় কোরআন তেলাওয়াত শুনতে 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 ফজর হয়ে গেল। অন্ধকার শুনে একটু দূর হয়ে গেল। যখন বাড়ি ফেরার পথে তিনজনের সঙ্গে দেয় সাক্ষাৎ। ব্যাপার কি? তুমি এখানে কেন? কয় আমি তো এখানে আসছি, কেউ আসছে কিনা তাকে পাহারা দেওয়ার জন্য আসছি। তুমি আসছো কেন? সে আমি তো একই জন্য আসছি, আমি তো কেউ আসছে কিনা এটা পাহারা দেওয়ার জন্য আসছি। তিনজনের উত্তর এক। এখন বলে আসলে আমরা জানি তিনজনই আমরা শুনে তার কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগে এবং সেটা সত্য কোরআন, আসমানি গ্রন্থ যা আমরা শুনতে আসছে, এটা মিথ্যা কোনো কিছু দরকার নাই, সামনে থেকে আর কেউ আসবো না। এইভাবে তাদের মধ্যে আবার কি প্রতিজ্ঞাবদ্ধ হলো। তাহলে দেখা যায় তারা জানে, মানে নাই, প্রকাশ্যে স্বীকার করে নাই, মুখে স্বীকার করে নাই, আমলে পরিণত করে নাই, কিন্তু অন্তর দিয়ে জানতো না সত্য নবী। আল্লাহ সাল্লাম যে সত্য নবী তার প্রমাণে কোনো শেষ নাই। যারা এই বিরোধিতা করছে শেষ এখন করে দেব। যারা এখন বিরোধিতা করছে জেনে বুঝেই করছে, না জেনে বিরোধিতা করছে খুবই কম। অশিক্ষিত লোক না জেনে করতে পারে, শিক্ষিত পণ্ডিত যারা ছিল তারা জেনে বুঝে বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে প্রতিটা কর্মজীবনের প্রতিটা মুহূর্ত চলার জন্য জানা অজানা সর্ব অবস্থায় ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি